ভাই সাহেব এটা কি? কারোর যদি কোনো রকম সাইট সিন করতে হয় তোমরা কিন্তু এই ট্যাক্সি স্ট্যান্ডে চলে আসতে পারো। দাদা হর্ন হর্ন मुंह से नहीं, एक बार बजाइए ना। এতটাই শান্ত নিরিবিলি পরিবেশ, ঘড়ির টিকটিক ছাড়া তোমরা কিচ্ছু শুনতে পাবে না। আমাদের রুম দিয়ে কিন্তু সান্দাকফুও দেখা যায়। वो संदकपुर एकदम पीछे। कौन सा वाला? ये वाला। নমস্কার বন্ধুরা অ্যান্ড বান্ধবীরা, কেমন আছো তোমরা সবাই? আমি শুভজিৎ, তোমরা দেখছো ট্রাভেল উইথ শুভজিৎ 2.0 নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা ব্র্যান্ড নিউ র ভ্লগ ভিডিও। আর আজকে তোমাদের কাছে একটা এমন সন্ধান দিতে চলেছি, তাও আবার কি প্রপার দার্জিলিংয়ে, যেখানে কোনো ক্যাওস নেই, সাথে পেয়ে যাবে তোমরা 4 বেলা খাওয়া, সাথে থাকা, আর খুবই কম রেটে। আমি এখন আছি হচ্ছে ম্যাল রোডে, এখানে তোমাদের জন্য ইন্ট্রোটা বানাচ্ছি। আর ভিডিওটা আমি এখান থেকে শুরু করব না, ভিডিওটা আমি একদম স্টার্ট করছি হলো কালকে যে সাইট সিন করতে করতে আমরা এসছি, সেই সাইট সিনগুলো তোমরা দেখবে। তারপর কিন্তু আমরা ঢুকেছিলাম হচ্ছে আমাদের হোমস্টেতে। আমাদের হোমস্টের নাম হচ্ছে পাহাড়ি ঘাট। সত্যি বলছি, যেন অ্যাম্বিয়েন্সটাই আলাদা। জানলা খুললে পুরো ভিউ, চারদিকে পুরো কাচের দেওয়াল। আর আমাদের রুমের আর্কিটেকচারটা কিন্তু কোনো সিমেন্ট ইউজ করা নেই, ভেতরটা কিন্তু পুরো কাঠের, যাতে একটু গরম অনুভূতিটা আমরা সবাই পাই। আর সবথেকে বড় কথা, আমাদের এই হোমস্টেটায় আমরা পেয়ে যাবো হচ্ছে ঘরোয়া খাবার। যেমনি নাম পাহাড়ি ঘাট, সেমনি পাহাড়ি খাবারও কিন্তু এই হোমস্টেতে কিন্তু অ্যাভেলেবেল আছে। তার আগে তোমাদেরকে সাইট সিনটা দেখাবো। আর কালকে আমরা যেখানে ছিলাম সেটার নাম হচ্ছে প্রায়তনা হোমস্টে। সেটা তোমাদের ভিডিও পুরো কমপ্লিট দেখিয়ে দিয়েছি, ভিডিও এন্ডও করে দিয়েছি। সেইখান থেকেই আবার চলে এসেছি আমরা এখন হচ্ছে পাহাড়ি ঘাটে, যেটা হচ্ছে দার্জিলিংয়ে অবস্থিত। তোমরা এই ভিডিওতে কী কী দেখতে চলেছো আগেই বলে দিই। ম্যাল রোড পুরো প্রপার দেখাবো, যেখানে কী কী কম দামে জিনিস পাওয়া যায়, কোথার থেকে তোমরা চা কিনতে পারো যেটা পুরো অথেন্টিক দার্জিলিং টি হবে, এখানে কি কি সাইট সিন আছে। আর তোমরা যদি সাইট সিন করতে চাও সেটার জন্য তোমরা দাদাকে কন্ট্যাক্ট করতে পারো। এই রুম থেকেও কিন্তু বসে বসে অনেক স্পট দেখা যায়, যেরকম একটা ফেমাস স্পট যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সবথেকে হাইয়েস্ট পিক, যেটি হচ্ছে সান্দাকফু। একদম ঠিক ধরেছো বন্ধুরা, এই ভিডিওটা ওই জন্য বললাম পুরো দেখো। এইবার তোমাদের মনে প্রশ্ন আসবে যে তোমরা কি করে কলকাতার থেকে এই পাহাড়ি ঘাটের লোকেশনটায় আসবে। একদম প্রপারভাবে তোমাদেরকে বলে দিচ্ছি। কলকাতার থেকে তোমরা ট্রেন ধরো কি বাস ধরো। ট্রেন ধরলে তোমাদেরকে নামতে হবে হচ্ছে এনজেপি স্টেশনে, আর বাস ধরলে তোমাদেরকে নামতে হবে হচ্ছে শিলিগুড়িতে তেনজিং নর্গে বাস স্ট্যান্ড। সেইখানে দেখবে অনেক গাড়ি আছে। ইভেন এনজেপি স্টেশনের বাইরেও কিন্তু প্রচুর গাড়ি থাকে, মানে ট্যাক্সি স্ট্যান্ড যেটা। বা শিলিগুড়িতে যদি তোমরা বাসে করে নেবো, সেখানেও কিন্তু ভর্তি ভর্তি গাড়ি থাকে। তাদেরকে শুধু তোমাকে বলতে হবে যে আমি যাব হচ্ছে পাহাড়ি ঘাট, মানে দার্জিলিংয়ের পাহাড়ি ঘাট লোকেশানে আমি যাব, যেটি হচ্ছে ভানু ভবন থেকে জাস্ট একটুখানি দূরে। ইনফ্যাক্ট তোমরা ড্রাইভারকে জাস্ট তোমরা এনজেপি যেখান থেকে যে ড্রাইভারের সাথে তোমরা বুক করবে, তাকে জাস্ট বলে দেবে, তাকে জাস্ট গুগল ম্যাপটা খুলে দেখিয়ে দেবে যে এই হচ্ছে আমাদের লোকেশান। তোমরা এনজেপি থেকে ডাইরেক্ট একদম সার্চ করো পাহাড়ি ঘাট লোকেশানটা, পাহাড়ি ঘাট বলে সার্চ করো, তোমাদেরকে দেখিয়ে দেবে। ড্রাইভারকে ওটা দেখিয়ে দেবে, ড্রাইভার তো এখানে সবই চেনে, তো তোমরা এটাও করতে পারো। অথবা নিচে যে নাম্বারগুলো দিয়েছি তোমাদেরকে, নিচে যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারটাতে তোমরা কল করতে পারো। মানে পাহাড়ি ঘাটের যে ওনার, তাকে কন্ট্যাক্ট করে বলতে পারো যে দাদা আমরা এরকম আসছি, এতজন আছি, তো আপনি একটু আমাদের জন্য গাড়ির ব্যবস্থা করে দিন। সেও কিন্তু তোমাদের জন্য গাড়ির ব্যবস্থা করে দেবে ডিরেক্ট একদম এনজেপি কিংবা শিলিগুড়ির থেকে পাহাড়ি ঘাট। আর দেখো পিছনে আমাদের একটা গাড়ি এসে গেছে, এই যে অল্টো গাড়ি। এইটা করে আমরা যাবো হচ্ছে দার্জিলিংয়ে। হ্যাঁ, দার্জিলিংয়েরও তোমাদেরকে সব কিছু দেখাবো, সাইট সিন ফাইট সিন দেখাবো, সেগুলো তোমরা কিন্তু মিস করো না। এই ভিডিওটা এখন শুরু করছি, 11টা 51 বাজে। দেখি চলো, দার্জিলিং পৌঁছাতে হয়তো আমাদের 1-1.5 ঘন্টা লাগবে, কারণ আমরা সাইট সিন করে কিন্তু দার্জিলিং ঢুকবো। তো দার্জিলিং ঢুকে তোমাদের তো হোমস্টে দেখাবোই, সাথে ওখানেরও পরিষেবা কিন্তু এই ভিডিওতেই থাকছে। हाँ बताइए तो बोला है। हाँ और घूम मोनास्ट्री। ठीक है रुक देंगे। ठीक है और टाइम ले लेंगे थोड़ा। हाँ ठीक है। और कितना टाइम लगता है इधर से दार्जिलिंग जाने में? दार्जिलिंग यहाँ से जाने से आप जाम नहीं होने से हाँ। हम लोग को ऐसे 1 घंटा लगेगा। 1 घंटा? जाम होने से ऐसे लगेगा टाइम। अच्छा 2 घंटा भी लग सकता है, 3 घंटा भी लग सकता है। हाँ, जैम के ऊपर डिपेंड करता है। हाँ ठीक। अभी जाम होने से फिर मुश्किल पड़ जाएगा। हाँ सही है। এই দেখো সামনে একটা জ্যাম হয়ে আছে, এটা হচ্ছে জোরবাংলো মোড়ের জ্যাম। মানে এটা হচ্ছে 3 মাথার মোড়। বাদিক চলে যাচ্ছে হচ্ছে শিলিগুড়ি আর এনজেপি, ডান দিক হচ্ছে দার্জিলিং। আর আমরা যে রাস্তাটাতে এখন আছি, পিছন দিকে গেলে হচ্ছে দাওয়াই পানি। এই রাস্তা দিয়েও কিন্তু গ্যাংটক যাওয়া যায়। আচ্ছা, এই রাস্তাটা চলে যাচ্ছে মিরিকের দিকে, মিরিক চলে যাচ্ছে। আর এটা হচ্ছে দার্জিলিং। আর এই হচ্ছে বিখ্যাত ঘুম স্টেশন, ইন্ডিয়ার সবথেকে হাইয়েস্ট রেলওয়ে স্টেশন। দেখে নাও ঘুম। এটা হচ্ছে ডিজেল, দুটোই ডিজেল দাঁড়িয়ে।
বন্ধুরা এসে গেছি এখন আমরা আমাদের প্রথম সাইট সিন, যেটি হচ্ছে ঘুম মনাস্ট্রি। তো চলো ভেতরে গিয়ে দেখবো। আর ঠিক পাশ দিয়েই কিন্তু আমাদের ট্রেন লাইন যাচ্ছে, ওই সাইড দিয়ে ট্রেন লাইনটা যাচ্ছে। টয় ট্রেন দেখে চড়তে ইচ্ছা করছিল, কিন্তু টাইম নেই। সময়টা দেখে নাও বন্ধুরা, 12:46 বাজে। আমরা দাঁড়িয়ে আছি একদম আমাদের ঘুম মনাস্ট্রির গেটের বাইরে। তো চলো ভেতরে গিয়ে দেখে আসি আমাদের এই মনাস্ট্রিটাকে। हाँ 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 ঘুম মনাস্ট্রির বাইরে, মানে একদম মনাস্ট্রির বাইরেই চা কফি এসবের দোকান আছে, তোমরা খেতে পারো। এই দেখিয়ে দিলাম তোমাদের জন্য ফুটেজ নিচ্ছি স্টিম ইঞ্জিন টয় ট্রেনের। এই যেটা হচ্ছে স্টিম ইঞ্জিন টয় ট্রেন বন্ধুরা, দেখো। এটা হচ্ছে ডিজেল, 3টে বগি। দাদা হর্ন হর্ন, রিকোয়েস্ট রেখেছে। বন্ধুরা সরাসরি এখন আমরা এসে গেছি হচ্ছে বাতাসিয়া লুপ। এটা কিন্তু দার্জিলিংয়ের একটা বিশাল বিখ্যাত স্পট। 200 টাকা দাম, 4 জন আছি আমরা। হ্যাঁ হ্যাঁ ये छोटा सा पिंच किया और হ্যাঁ, ঠিক আছে चलिए। আচ্ছা, 4 জন আছি, তাই জন্য 200 টাকা দাম টিকিটটার। তো আমরা এখন ঢুকছি হলো বাতাসিয়া লুপ। তো চলো আমরা দেখে নিই। টিকিট তোমাদের দেখালাম, পার হেড 50 টাকা করে হচ্ছে এন্ট্রি ফি। বন্ধুরা এই হচ্ছে ট্রেন লাইন, ওই দিক থেকে ঢুকে এরকম ঘুরে ওই সাইড দিয়ে আবার বেরিয়ে যায়। ঠিক আছে, যে ট্রেনটা এলো, ট্রেনটা ওদিকে চলেও গেছে। আর ওই দূরের দৃশ্যটা একবার দেখো, উফ, মারাত্মক মারাত্মক, কি সুন্দর লাগছে। হ্যাঁ, ওটাই হচ্ছে বন্ধুরা দার্জিলিং। এখন এসছি হচ্ছে যেখান থেকে ভিউ দেখা যায়। এখানে আবার অনেক দেখছি দূরবীন লাগানো আছে, মানে দূরবীনে চোখ দিলেই কিন্তু পকেট থেকে পয়সা বেরিয়ে যাবে। যাই হোক, তো আমার কাছেও দূরবীন আছে, কোনো চাপ নেই। ওই দূরবীন দিয়েই তোমাদেরকে এবার দেখাই এখান থেকে দার্জিলিংয়ের ভিউটা। বন্ধুরা দূরে তো সিনটা তোমরা দেখতেই পারছো। আর এখানে বায়নাকুলার দেখতে পাচ্ছ, এখানে কিন্তু রাখা আছে। বায়নাকুলারের চার্জেস হচ্ছে 50 টাকা করে, মানে চোখ দিলে 50 টাকা তোমাদেরকে দিতেই হবে। আর বায়নাকুলারের সিস্টেম কি, তোমরা এই বর্ডারের বাইরে কিন্তু বেরাতে পারবে না। দেখো এখানে চেন দিয়ে বর্ডার করা আছে। বাট আমি আমার ফোনটাকে একটু একদম ফুল পোটেনশিয়াল ইউজ করে দেখি যে কি আসে দূরে। চলো বন্ধুরা একদম 100x জুম করে দেখি। এটা হচ্ছে 10x, 50x আর 100xটা বরঞ্চ কোথায় করি এই জায়গাটা করি। চলো 100x টিপলাম। এবার এর ইমেজ চিপ প্রসেস করবে। ছবিটা যা এসছে দেখো, এটা হচ্ছে 100x এর জুম ক্ল্যারিটি, এটা 50x, আর এটা হচ্ছে নর্মাল। ও হর্নটা বাজলেই ধোঁয়াটা বেরাচ্ছে, দুর্দান্ত দুর্দান্ত। আর স্টিমের কিন্তু একমাত্র 2খানা বগি হয় বন্ধুরা, দেখে নাও।
दादा हॉर्न हॉर्न मुंह से नहीं, एक बार बजाइए ना। দারুন দারুন, দাদা মুখ দিয়ে বাজাচ্ছে। যাই হোক, ফাইনালি অবশেষে আমরা পৌঁছেছি আমরা আমাদের লোকেশানে, একদম প্রপার দার্জিলিংই, কিন্তু ম্যাল রোড থেকে একটু দূরে। বাট তোমাদেরকে লোকেশানটা দেখাই, দূরের নাজারাটা ঠিক এই রকম, দেখে নাও। আর এই হচ্ছে রাস্তা। বন্ধুরা চলো আমরা আমাদের এবার রুমটার দর্শন করে নিই। ওরে ভাই সাহেব, এটা কি? এ তো পুরো কাঁচ দিয়ে ঘেরা গো, শুধু এইখানে আয়না আর বাদ বাকি পুরো কাঁচ। এই সাইডটা বাদে আচ্ছা এটা বাথরুম আছে। দেখো দেখো দেখো, মানে ঘুম থেকে উঠে আর তোমাদের কিচ্ছু লাগবে না, শুধু পর্দাগুলো টেনে দিতে হবে, ব্যাস ইউ আর রেডি টু এক্সপিরিয়েন্স দি ভিউ। একটু জুম করি, দাঁড়াও। আহা, ম্যাল রোডটা হচ্ছে ওই দিকটায়, ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের রুম। নিচে টেবিল আছে, এখানে একটা সোফা আছে, এখানে চেয়ার আছে, ওইদিকেও চেয়ার আছে। বিছনাটা দেখিয়ে দিই, এটা হচ্ছে ডাবল বেড কাপল রুম। ও দারুণ, কমফোর্টও ব্যাপক। সব কিন্তু দেখো কাঠ দিয়ে বানানো, আমি একটাও কিন্তু কংক্রিটের জিনিস দেখছি না রুমটার ভিতরে। পুরো কাঁচ, তিন দিকে কাঁচ, তিন দিক বলছি, 1 2 3 4, চারদিকে কাঁচ। একটা বড় লার্জ সাইজ বিছনা আছে, ঠিক আছে। এখানে টেবিল, টিভি, এখানে নিচে তোমরা কিছু রাখতেও পারো। এখানে নিচে তোমার এখানে ডাস্টবিন দেওয়া আছে। বাথরুমটা দেখে নিই, নিট অ্যান্ড ক্লিন বাথরুম, সাথে গিজারও পেয়ে যাচ্ছ, এখানে আয়না পেয়ে যাচ্ছ, বেসিন আছে, ওয়েস্টার্ন স্টাইল বাথরুম আছে, চটি ফটি সবই দেওয়া আছে। তবে বস এই রুমটা ফিদা হয়ে যাওয়ার মতো রুম। পাগল হয়ে যাচ্ছি, মানে এটা কি রুম! চারিদিকে ভিউ, যেদিকেই দেখাচ্ছি সেদিকেই ভিউ। ও পুরো পুরো ফুল দার্জিলিং, একদম একদম কাছেই, মানে হাত বাড়ালেই ধরা যাবে, পুরো দেখা যাচ্ছে, ঠিক আছে। কাঁচ সিস্টেম করা আছে এখানে, কাঁচটা খুলি, আহা, পাশে ফোনের টাওয়ারও আছে, টাওয়ারের কোনো প্রবলেম হবে না। ও এই যা সিনটা, দারুণ দারুণ দারুণ, এক্সিলেন্ট এক্সিলেন্ট এক্সিলেন্ট। এক কথায় আমি বলবো, আমার জীবনে থাকা সবথেকে বেস্ট হোটেল। ঢুকেই একদম ব্যাগ রেখেই, মানে চেক ইন করেই আমরা সরাসরি এসে গেছি লাঞ্চ টেবিলে। আর কি কি দিয়েছে বলে দিই, ভাত দিয়েছে, ডাল দিয়েছে, মিক্স সবজি দিয়েছে, আলু ভাজা দিয়েছে, আর সাথে চিকেন কষা দিয়েছে। তো খেয়ে দেখি কেমন আমাদের টেস্ট এই পাহাড়ি ঘাটের খাবারের। একটা জিনিস বুঝলাম, তোমরা যখনই চেক ইন করো, খাবার কিন্তু এখানে সব সময় গরম পাবে। সে আলু ভাজা থেকে শুরু করে ডাল, চিকেন আর মিক্স সবজি, তার সাথে গরম ভাত তো আছেই। মানে কোনো খাবার ঠান্ডা না, সব থেকে বড়ো ব্যাপার এটাই। বাটিতেই আছে হচ্ছে ডাল, চুমুক দিয়ে দেখি কেমন। বাবা, দুর্দান্ত। গরম গরম ডাল, মিক্স সবজিতে দেওয়া হয়েছে বড় বড় সাইজের একদম ফুলকপি। বললাম না, পাহাড়ের খাবারের একটা আলাদা টেস্ট হয়, সেটা হয়তো ঘরেও পাবো না আমরা, বা কোনো রেস্টুরেন্টেও পাবো না। আর একদম বেছে বেছে হাড় পিসগুলো নিয়েছি, চিবড়ে ভালো লাগে না। এই হচ্ছে পিস, ঠিক আছে। খেয়ে দেখি, আমার মনে হচ্ছে স্কিন আছে,
স্কিন চিকেন আমার বাপরে বাপ সেই লাগে। বাপরে বাপ, এইটুকুনি বলতে পারি, দেখে যতটা রিচ মনে হচ্ছিল না, আসলে একদমই ওটা না। একদম সিম্পল, সেরকম ঝালও নেই, ঠিক আছে। খেয়ে তো বুঝতেই পারছি যে এতে কোনো পেট খারাপ হওয়ার সমস্যা নেই। এটাও বলে রাখি, তোমরা যদি চাও এখানে এসে ভেজও খেতে পারো, সেটা কিন্তু তোমাদেরকে চেক ইনের সময় বলে দিতে হবে, তাহলে তোমাদের জন্য হয়তো কিছু আলাদা একটা আইটেম করে দিতে পারে। এত সুন্দর টেস্ট, এত সুন্দর কোয়ালিটি আর এত সুন্দর রান্না, সকলে খেতে পারবে। ইভেন কি একটা ছোট বাচ্চাও কিন্তু এই চিকেনটা খেতে পারবে। তো বন্ধুরা, লাঞ্চ কমপ্লিট, আর এখন বললো যে তোমরা আর কি কিছু খাবে। আমি বললাম যে একটু চা করে দাও দাদা। তো এই যে লিকার চা এসে গেছে, সাথে বিস্কিট। দেখি খেয়ে কেমন চাটা করেছে। এই হচ্ছে চায়ের স্ট্রাকচার, দেখে নাও। টেস্ট ভালো আছে, তবে আমি চিনি দিয়ে খাই না। চিনি দিলে হয়তো একটু স্বাদটা ভালো লাগতো, বাট চলে যাবে। বন্ধুরা, কারেন্টলি আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে দার্জিলিং মেলে। আর এখানে একটা জিনিস দেখে আমার হেভি ভালো লাগছে, সেটা হচ্ছে এখানে কিন্তু বেশ সস্তায় জ্যাকেট, তারপরে হচ্ছে সোয়েটার, জুতো, এগুলো কিন্তু বিক্রি হচ্ছে। মানে আমাদের এখানে কিন্তু, মানে আমাদের কলকাতায় কিন্তু এই সব জ্যাকেটগুলোই অনেক বেশি দামে বিক্রি হয়, বাট এখানে দেখছি 400, 500, 600 এরকম সব রেটে কিন্তু জ্যাকেটগুলো বিক্রি হচ্ছে। বেশ ভালোই লাগলো দেখে। আমি তো জ্যাকেট ফ্যাকেট কিছুই আনিনি, ভেবেছি হয়তো যে গরমই হবে, বাট এখানে এসে দেখছি যে বিশাল ঠান্ডা। তো ঠিক আছে, চলো আমরা এখন যাচ্ছি হচ্ছে কেভেন্টার্সের দিকে। না, কিছু খাবো না, কালকে ব্রেকফাস্ট করার প্ল্যান আছে, বাট আজকে কোনো কেভেন্টার্সে ঢুকবো না, বাট ওই সাইডটায় যাচ্ছি। তো চলো দেখি, প্রচুর দোকান, প্রচুর ফ্লুরিস প্রচুর আছে। আমাদের পার্ক স্ট্রিটেও আছে, বাট এখানে একটা খাওয়ার মজা আলাদা। পাহাড়ি এলাকায় বসে তুমি খাচ্ছ। আর এনজেপি থেকে যদি কোনো জায়গায় ঘুরতে যাওয়ার কারোর প্ল্যান হয়, তাহলে মানুষের মাথায় কিন্তু একটাই জাস্ট লোকেশনের নাম আসে, সেটা হচ্ছে দার্জিলিং। সস্তায় ঘোরা যায় দার্জিলিং, মানে সেটা মানে বিশ্বাস করা যাবে না। আর আমরা যে হোমস্টেটায় আছি খুবই সস্তা, বিশ্বাস করো। এত সস্তায় যে মানে খাওয়া দাওয়া নিয়ে থাকা, আর রুমটা তো তোমরা দেখলেই, মানে ইমেন্স রুম। মানে এরকম রুম আমি, বিশ্বাস করো, কোনো ভিউ রুম আমি জীবনেও এরকম কখনো পাইনি। আমার তো বেশ ব্যাপক লাগছে। যেমনি আমাদের হোমস্টে, তেমনি খাওয়া দাওয়া, লাঞ্চ ফাঞ্চ তোমাদেরকে দেখিয়েছি, আর এখানেই আজকে ইন্ট্রোটাও করব। তো ঠিক আছে, চলো। এই যে গ্লেনারিজ আমার একদমই পছন্দের না, কারণ এরম ব্যাপার না যে মানে এখানে পাওয়া যায় না কিছু খাবার দাবার, বাট আই ডোন্ট লাইক গ্লেনারিজ, ঠিক আছে। আমার কেভেন্টার্সটা বেশি পছন্দ, এটাই। আর আমার পাশে দেখতে পাচ্ছ যে কত দোকান, মানে এখানে দোকানের শেষ নেই। আর এত সস্তায় সব জিনিসপত্র বিক্রি হচ্ছে, আমি তো দেখে অবাক। মানে বিশ্বাস করে, মানে এত সস্তায় জিনিস বিক্রি হয়, তাও আবার দার্জিলিংয়ের এত পপুলার একটা জায়গা মেলে, ভাবতে পারিনি। বন্ধুরা, এই হচ্ছে কেভেন্টার্স, যেটা এখন বন্ধ, দেখতেই পাচ্ছ। কালকে সকালে আসবো আমরা এখানে, ভালো করে দেখিয়ে দিচ্ছি দোকানটা। আমার খুব প্রিয় দোকান, দেখে নাও। এখানে এসে কালকে আমরা ব্রেকফাস্ট করব,
দেখিয়ে দিলাম তোমাদের জায়গাটা, এখন বন্ধ হয়ে গেছে। দার্জিলিং এসে অনেকেরই সমস্যা হতে পারে সাইট সিন নিয়ে, তাই তো? সরাসরি এসে গেছে হচ্ছে দার্জিলিংয়ের ট্যাক্সি ইউনিয়নের সামনে। দেখতেই পাচ্ছ কত ট্যাক্সি দাঁড়িয়ে আছে। কারোর যদি কোনো রকম সাইট সিন করতে হয় তোমরা কিন্তু এই ট্যাক্সি স্ট্যান্ডে চলে আসতে পারো। ট্যাক্সি স্ট্যান্ডের থেকে তোমরা কিন্তু সব রেট ফেট জেনে নিতে পারো, অথবা আমরা যে হোটেলে আছি সেই হোটেলেও কিন্তু তোমরা এই ব্যবস্থাটা পেয়ে যাবে। রেট একই, কোনো বেশি না। তোমাদের একদম হোটেলের সামনে থেকে পিক আপ করবে, একদম আবার হোটেলের সামনেই তোমাদেরকে ড্রপ করবে সাইট সিন করানোর পর। তবে আমি বলবো হোটেল থেকে সাইট সিন করাটাই বেটার হবে, কারণ তোমরা একদম অ্যাক্সেস পেয়ে যাচ্ছ হোটেল টু হোটেল। তবুও তোমাদেরকে ট্যাক্সি স্ট্যান্ডটা দেখিয়ে দিলাম। একটা দোকানে ঢুকেছি, নাম হচ্ছে চা স্টোরস, ঠিক আছে, চা স্টোর। তো দেখতেই পাচ্ছ চা দিয়ে গেছে আমাদেরকে, 30 টাকা করে নিয়েছে পার গ্লাস। এটা হচ্ছে দার্জিলিং মশালা টি। যেহেতু মশালা, একটু প্রিমিক্স ব্যাপারটা আছে। তাছাড়া যা খেতে লাগছে আর যা গন্ধ বেরাচ্ছে চাটার, 30 টাকায় বলবো ওয়ার্থ ইট। ও হ্যাঁ, দুধটাও যা দিয়েছে সেটা হচ্ছে আমুল গোল্ড, নর্মাল দুধ না, আমুল গোল্ড, যেটা ফোটাতেও হয় না, ডাইরেক্ট রেডি টু ইউজ। বন্ধুরা, এই হচ্ছে আমাদের ডিনারে তোমরা দুটো অপশান পাচ্ছ, একটা হচ্ছে রাইস আর একটা হচ্ছে রুটি। তো আমরা সবাই রুটি নিয়েছি। তো রুটির সাথে কী কী দিয়েছে দেখে নিই। রুটি দিয়েছে, সাথে এখানে একটা তরকারি দিয়েছে, এখানে ঢ্যাঁড়স ভাজা দিয়েছে, আর সাথে দিয়েছে হচ্ছে ডিম কষা। তো দেখে তো ভালোই মনে হচ্ছে, আরেকবার তোমাদেরকে খেয়ে বলে দিচ্ছি কেমন খেতে লাগছে। সেরা লাগছে, সেরা। রুটি দিয়েই এটা ভালো লাগবে, এটা ভাতের সাথে আমি তো বলবো ট্রাই করতে যেও না, কারণ যেরকম গ্রেভিটা, মানে যেরকম থকথকে একদম মোটা গ্রেভিটা হয়েছে, ওটা ভাতের সাথে সত্যি বলছি ভালো লাগবে না, ওটা রুটি দিয়েই জমে যাবে। এরকম করে ঠেকাবে, এই আর একদম ডাইরেক্ট মুখে পুড়ে দেবে। এখন ঘড়িতে বাজে 6:50, সকাল হয়ে গেছে। এই হচ্ছে আমাদের রুম, দেখে নাও। ওখানে 3 জন শুয়েছে, আর এখানে আমি শুয়েছিলাম। এটা হচ্ছে সোফা কাম বেড। আমি বললাম আমি নিচেই শোবো। তো বাইরের এখন দৃশ্যটা তোমার দেখাই। আমরা সব পর্দা দিয়েই শুয়েছিলাম, এই যে দেখে নাও, চারিদিকে কিন্তু পর্দা দেওয়া আছে। বাইরের দৃশ্যটা তোমাদেরকে এবার দেখাই। পর্দাটা খুললে, সাথে যদি জানলাটা খুলি, উফ কি অসাধারণ ভিউ। সকাল সকাল দুর্দান্ত, পুরো সবুজ ছাড়া কিচ্ছু নেই। ওই যে দূরে একটা রাস্তা দেখা যাচ্ছে। এতটাই শান্ত নিরিবিলি পরিবেশ, জানি না এখন দার্জিলিংয়ের ম্যাল রোডের হোটেলগুলোর কি অবস্থা। তবে আমি যদি কোনো কথা না বলি, ঘড়ির টিকটিক ছাড়া তোমরা কিচ্ছু শুনতে পাবে না। একবার ব্যালকনির থেকেও ঘুরে আসি। সত্যি বলছি, দারুণ দারুণ। এরকম আমি হোমস্টে বা হোটেল বলো যাই বলো জীবনেও থাকিনি। दादा बोलिए ये, हाँ हमारा तो ये रूम है, ठीक है, तो ये रूम से क्या क्या दिख सकते हैं हम? यहाँ से वो संदकपुर है, एकदम पीछे कौन सा वाला? ये वाला? जी ये पीछे वाला, ये अच्छा ये वाला संदकपुर है जी। अच्छा ये संदकफू है। अच्छा ओके, फिर आपका ये टंगलू, ये वाला
जी ये वाला टांगलू है, ये वाला टंगलू है जी, टांगलू, अच्छा ओके। टंगलू। फिर और थोड़ा नीचे ये वाला एकदम यहाँ पे चित्रे। कौन सा वाला, ये वाला? जी नहीं नहीं नहीं, ये ऊपर वाला, ये वाला आपका चित्र है, ये पूरा। अच्छा ये वाला, जी हम्म, चित्र, वहाँ पे गुम्बा भी दिख रहा है। अच्छा और ये पूरा सिंगलीला नेशनल पार्क है, ऊपर ये टॉप में जो तीनों point अच्छा, अभी टॉप दिख में रहा है। पूरा नेशनल पार्क है, जी, जी। अच्छा ओके। ठीक है, और ये है लेप्चा जगत। ये वाला, ये वाला, जी नहीं नहीं, ये बीच वाला, ये वाला अच्छा ये वाला, जी ये वाला है लेप्चा जगत, जी, लेप्चा जगत। ओके अच्छा। और दार्जिलिंग का साइड से क्या टाइगर हिल दिखता है? टाइगर हिल जी, वो एकदम पीछे कौन सा वाला बोलिए? वो अच्छा ये तो पूरा दार्जिलिंग है, जी दार्जिलिंग, जस्ट उसी का पीछे में ये पहाड़ है वो वाला, जी, वो वाला, अच्छा ये वाला टाइगर हिल है, ये वाला टाइगर हिल अच्छा जी, अंदर से पड़ा। वाह। और ये 11 अलग अलग आपको टी गार्डन दिख पाएंगे यहाँ से। अच्छा टी गार्डन दिख पाएंगे इधर से, जी, जी, अच्छा अच्छा। तो आप थोड़ा बोल दीजिए मतलब क्या क्या टी गार्डन है? मैं एक दो पॉइंट बोल दूंगा। हाँ ठीक है ठीक है, वो एकदम पीछे वाला ब्लूमफील्ड, हाँ और ये वाला आर्य हो गया, हाँ ये वाला ये आर्य, वाला, अच्छा और ये पीछे वाला ब्लूमफील्ड, पीछे वाला, जी पीछे वाला, हाँ और ये नीचे ये सेद्राबोंग, ये वाला ये वाला, सेद्राबोंग, जी अच्छा सेद्राबोंग, ये सब टी गार्डन है ना? टी गार्डन, हाँ टी गार्डन। हम्म, और उसका पीछे वाला बीच वाला ये है आपका ऋषि हाट, ये वाला, जी ये वाला ऋषि हाट, जी ऋषि हाट। अच्छा अच्छा अच्छा। और उसका ऊपर में जो दिख रहा है आपका इसका ऊपर में, हाँ वो है मारेबोंग, मारेबोंग, जी। अच्छा मतलब ये वाला ना, जी जी वो। अच्छा अच्छा। और ये नीचे वाला हैप्पी वैली टी गार्डन पूरा, कौन सा वाला, ये वाला? जी ये वाला, अच्छा ये नीचे वाला हैप्पी वैली टी गार्डन, जी 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 अच्छा ये सब मतलब चाय का पेड़ है ना? जी जी जी, আচ্ছা चाय बागान। আচ্ছা দাদাকে আমরা জিজ্ঞেস করি যে দার্জিলিংয়ের চায়ের রেঞ্জ কোথা থেকে শুরু আর কোথায় শেষ হয়। दादा बोलिए जे इधर चाय मतलब चाय तो बढ़िया मिलता ही है, जी कहाँ मैंने कौन सी रेंज से स्टार्टिंग होता है और कहाँ ख़त्म होता है? देखिए दार्जिलिंग में बहुत सारा ठीक है वो टाइप मिलता है, ठीक है। आपका 800 और 1500 तक एकदम अच्छा वाला चाय मिल जाएगा यहाँ पे। चाय अच्छा 1500 तक अच्छा वाला चाय मिल जाएगा, अच्छा। और हाईएस्ट कितना रेंज जाता है? हाईएस्ट तो अब सुने बाहर में तो बहुत ज़्यादा दाम में बिकता है, यहाँ पे आपका वही 3000-3500 वाला भी मिल जाएगा, वो बहुत अच्छा वाला जी है, वो तो बहुत अच्छा है। अच्छा। मगर 1200-1500 में भी एकदम अच्छा वाला मिल जाएगा। आप ला दोगे अगर कोई जी। गेस्ट आता है तो पूछता है कि मेरे को चाय चाहिए घर ले जाना है, जी जी तो आप अरेंज कर दोगे? जी जी अरेंज कर देंगे। अरेंज कर देंगे। और आप कौन सा वाला रिकमेंड कर रहे हैं कि मतलब कौन सा चाय लोगों को खरीदना चाहिए? ब्लैक टी पीने के लिए वही 1200-1500 वाला एकदम अच्छा वाला मिलता है यहाँ पे। अच्छा अगर हमें बोलेंगे तो हम ला देंगे वो 50। अच्छा अच्छा, ठीक है वहाँ ठीक पे है, एक दुकान पहचान वाला है हाँ वहाँ पे, हाँ वहाँ से हम ला देंगे। ঠিক আছে ঠিক আছে। তো তোমাদেরকে কিন্তু সব কিছুই দেখিয়ে দিয়েছি, এখানে সব পয়েন্টগুলো তোমাদের দেখালাম। সাথে কারোর যদি চা কিনতে হয়, বাড়ি নিয়ে যেতে হয় চায়ের পাতা, সেই চায়ের পাতাও কিন্তু দাদাই অ্যারেঞ্জ করে দেবে। নিচে নাম্বার টাম্বার সবই আসছে, তোমরা ফোন করো, ফোন করে কন্ট্যাক্ট করে নাও দাদাকে, দাদা তোমাদেরকে সব ডিটেলস দিয়ে দেবে। কি প্যাকেজ, কত কি খরচা হবে এখানে আসলে, কি কি খাওয়া দাওয়া, তোমাদের তো সবই আমি দেখিয়েছি। তো অল গুড, আমার এখনও পর্যন্ত দারুণ দারুণ এক্সপিরিয়েন্স আমার। ট্রেন কারে আয় ওদের, ও তো যাচ্ছে ট্রেন, দেখ বেরাচ্ছে ট্রেন, দেখবি ट्रेन का थोड़ा वो इंजन ही जा रहा है। ইঞ্জিন যা রহা হ্যায়। এই হচ্ছে দার্জিলিং টয় ট্রেন রেলওয়ে স্টেশন। ঘড়িতে একদম সময় হচ্ছে সকাল 9টা, আমি এসে গেছি হচ্ছে ব্রেকফাস্ট টেবিলে। তো কি 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 ব্রেকফাস্ট পেয়েছি আমরা দেখিয়ে দিই। এখানে একদম কম তেলে ভাজা পরোটা, দেখানো চিপে ধরলাম, এবার তোমাদেরকে হাতটাও দেখাই, দেখো কোনো তেল নেই, এটাই সব থেকে ভালো জিনিস। আর সাথে আছে হচ্ছে সাদা আলুর তরকারি, ওফ এইটা দেখেই তো একদম মন জুড়িয়ে গেল আমার। মানে পরোটা হোক কি লুচি হোক কি রুটি হোক, সাদা আলুর তরকারি হলে পুরো সাফ হয়ে যাবে সব কিছু, ঠিক আছে। আর সাথে আছে হচ্ছে পোচ। তো ব্রেকফাস্ট বেশি করছি না, আমি 2টো পরোটাই নিয়েছি,
কারণ তোমাদেরকে বলেছিলাম কালকে রাতে যে আমরা কেভেন্টার্স যাব, তো দুটো পরোটা খেয়ে এখান থেকে আবার কেভেন্টার্সে গিয়ে ব্রেকফাস্টটা করব। আর এই হচ্ছে পোচ, ভেতরটা পুরো লিকুইড আছে, দুদিক ভাজা। আর পোচ কিরম করে খেতে হয় তোমাদেরকে শিখিয়েছি, আগের ভিডিওটাও দেখেছো কিরম করে পোচ খেয়েছি, এই ভিডিওটাতেও আরেকবার দেখে দিলাম। মনে রেখো এরম করেই খাবে, তাহলেই ফিলটা পাবে, তাছাড়া কিন্তু কোনো ফিল নেই। चाय खावे ना चाय खावे ना ভ্যানিশ হয়ে গেল। বন্ধুরা সরাসরি চলে এসেছি একদম কেভেন্টার্সের বাইরে। কালকে রাতেই তোমাদেরকে বলেছিলাম যে আজকে আসবো কেভেন্টার্সে এসে ব্রেকফাস্ট করব। তো চলো ভেতরে দেখি কী কী আইটেম পাওয়া যায়, বাট আমি জানি কী কী আইটেম পাওয়া যায়। আর ওর মধ্যে থেকে সবথেকে ফেভারিট হচ্ছে আমার প্ল্যাটার, মানে হ্যাঁ ইংলিশ ব্রেকফাস্ট যেটাই বলো। তো চলো। ব্রেকফাস্টটা রয়েছে ওটার দাম হচ্ছে 460 আর পরটার দামও সেম। আসুক টেবিলে এবং তোমাদেরকে দেখাচ্ছি ফেমাস সেই ক্যাভেন্ডার স্পেশাল ব্রেকফাস্ট। এসে গেছে আমাদের একদম হিউজ ব্রেকফাস্ট। আমি নিয়েছি হচ্ছে পর্ক প্ল্যাটার, অনেক কিছু দিয়েছে, সসেস দিয়েছে, সালামি দিয়েছে, এটা কি জানি না, এটাও জানি না, দুখানা পোচ দিয়েছে। তো ফার্স্টেই ইচ্ছা করছে একটু এইটা খেয়ে দেখি। খাবি নাকি? শুয়োর বলে খাবে না, তুই তো নিজেই একটা শুয়োর। সসেস ট্রাই করছি, দেখে নাও। বাবা, এটা যদি পুরো শেষ করি লাঞ্চ করার তো দরকারই নেই আমার যা মনে হচ্ছে। আর যা টেস্ট আর যা অ্যাম্বিয়েন্সে বসে খাচ্ছি বস, আনম্যাচড। উফ, চিকেনটা কেমন লাগে? চিকেন যে টেস্টটা খুব সুন্দর। আর পর্কটা ট্রাই করে দেখ। পর্কটা ট্রাই করে দেখবো, দেখ। ট্রাই করিনি। করে দেখ, এই তো একটা সসেজ নে না, তারপর চিকেনটা ভুলে যাবে, এইটুকুনি কথা দিলাম, কথা দিলাম। সুবিধার কথা বলছি, একটা পর্ক ট্রাই করে দেখ। এটা পর্ক, এটাই পর্ক, সিরিয়াসলি খুব ভালো খেতে। বললাম। আমি আগে জানলে পর্কটা অর্ডার করতাম। বললাম না। আমি আগে জানলে সত্যি পর্কটা অর্ডার করতাম। যাই হোক, তো দুটোর দামই কিন্তু সেম। যদি তোমাদেরকে পর্ক প্ল্যাটার বা চিকেন প্ল্যাটার এখানে এসে খেতে হয়, ডাইরেক্ট বলবে 52, ওটা হচ্ছে পর্ক প্ল্যাটার, এরম দিয়ে যাবে। আর যদি তোমাদেরকে চিকেন প্ল্যাটারটা খেতে হয় তাহলে তোমাদেরকে বলতে হবে যে 66, কারণ এটা হচ্ছে মেনুতেই ওদের সিরিয়াল নাম্বার দেওয়া আছে। ইন দিস ওয়ার্ল্ড ফুল অফ গ্লেনারিজ, অ্যাটলিস্ট ট্রাই টু বি ডিফারেন্ট। একবার আসো কেভেন্টার্স, এই যে অ্যাম্বিয়েন্সটা দেখছো মজা পেয়ে যাবে। আর এই রুফটপ, এক্সিলেন্ট ভিউ, সাথে এক্সিলেন্ট টেস্ট, খুবই হাইজেনিক খাবার। এ দেখো পর্ক, খাবে নাকি? এখানে এসে খাও, আমারটা লোভ দিও না, নাহলে পেট খারাপ হবে আবার। স্নান টান করে একদম রেডি হয়ে গেছি, দার্জিলিংকে বিদায় জানানোর সময় এসে গেছে। একদিনই ছিলাম এখানে, তো এটাই বলবো যে একদিন থেকে এখানে কোনো মজা নেই। আমি যেন মজা করতে পারলাম না, ইচ্ছা করছে যেন আরেকটু থেকে যাই। তবে না, আজকে আমাদের ট্রেনে টিকিট আছে, সরাসরি আমাদেরকে চলে যেতে হবে এনজেপিতে। তো এটাই বলবো যে তোমরা কন্ট্যাক্ট করে নাও, কন্ট্যাক্ট নাম্বারটা আমার সব দিয়ে দিচ্ছি। দেখো পিছনের ভিউটাও কিন্তু একদম ঝাক্কাস ভিউ। ওহ, দারুণ। এই পাহাড়, এই পর্বত সারা জীবন তো মনে থাকবেই, সাথে ক্যামেরা বন্দিও থাকবে, ইউটিউবেও তোমরা দেখতে পাবে, আর সাথে ফেসবুকেও। তো বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে নিশ্চয়ই আমাকে আর বলতে হবে না, বাট তাও একবার বলে দিই, ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আমাদের এই এত সুন্দর পাহাড়ে একটা লোকেশানে একটা ঘর, যেটা নাম হচ্ছে পাহাড়ি ঘর। আই গেস তোমাদের ভালোই লেগেছে, আর আমিও এক্সপেক্ট করবো তোমরা যেন এখানে এসে অবশ্যই থেকে যাও, এনজয় করবে। আর চ্যানেল আর ফেসবুক পেজে যারা নতুন আছো, সাবস্ক্রাইব হওয়াটা করে দাও বস, সাবস্ক্রাইব হওয়াটা যেন হয়ে যায়, আমি কিচ্ছু শুনতে চাই না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও কী হবে? NBSTC বাসের ভিডিও, তারপরে হয়তো দার্জিলিং মেলার ভিডিও, যাই হোক কিছু একটা আসবে। ততক্ষণ টাটা, গুড বাই, সায়োনারা, টেক কেয়ার। দিস ইজ শুভজিৎ সাইনিং অফ ফ্রম দার্জিলিং।